আবার বসবে 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 আর ওটা আর আছে যে কোনো জিনিস তো খামেই করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 9:30 মতো। তো ঘুম থেকে উঠে পড়েছি। আর কথা বলতে জাস্ট সামান্য একটু প্রবলেম হচ্ছে। গত 3-4 দিন ধরে যে কিভাবে কাটিয়েছি সেটা জাস্ট আমিই জানি, আর আমার বাড়ির লোকেরা জানে যে কিভাবে কাটিয়েছি, কিভাবে বেঁচে ফিরেছি। কারেন্টটাও চলে গেল। কারেন্টটা চলে গেল বলে হঠাৎ করেই চলে গেল কারেন্টটা, তার জন্য একটু জানালা খুলে পর্দাটা খুলে এখানে এসে বসলাম। তো যাই হোক, এখনো পর্যন্ত আমার অবস্থা বা আমার কথাবার্তা শুনে বুঝতেই পারছো যে কীরকম কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো গত 3-4 দিন ধরে অসুস্থ থাকার কারণে এত কাজে লেট হয়ে গেছে না, বলার মতো নেই। কিছু 2-1টা লেহেঙ্গা সেলাই করতে দেওয়ার আছে, তারপরে আরও বহুত কাজ পড়ে আছে। সেগুলোকে দেখি আজকে শরীরটা কেমন লাগে। তো আজকে সেগুলো করার চেষ্টা করব। আর ঘুম থেকে সবেমাত্র উঠলাম 9:30, একটু লেট করেই উঠলাম, কারণ কি শরীরটা যেহেতু ভালো ছিল না। তো যাই হোক, উঠে পড়েছি। এখন ফ্রেশ হই, ব্রাশ করি, কিছু খাওয়া দাওয়া, ব্রেকফাস্টের জন্য কিছু খাওয়া দাওয়া করি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার আসি কয়েকজনের কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো এই যে খাটটা দেখছো, এটা অনেকেই এসে কোয়েশ্চেন করছে যে এই খাটটা কেন ইউজ করছো। তো খাটটা যেহেতু আমার বিয়ের জন্য বানানো হয়েছে, তাহলে এটা কেন ইউজ করছি। তো ব্যাপারটা হচ্ছে, মিস্ত্রিরাই বলেছে এই খাটটা এভাবে ইউজ করার জন্য, কারণ কি কাঠটা নাকি একটুখানি রস আছে, তাই জন্য একটু কালার করা, পালিশ করা, সমস্ত করার আগে ওটা একটুখানি ইউজ করলে কি হবে, ওটা পাতানো থাকলে জাস্ট রসটা শুকিয়ে যাবে, তাই জন্য ইউজ করা হয়েছে, আর কিচ্ছু নয়। তো তারপরে এই দেখো, আমি চলে এসেছি একটু স্নান টান করে ছাদে, কারণ মাঝে মধ্যে আমার ছাদে এসে বসতে একটু ভালোই লাগে, আর একটু এরকম মশার মধ্যে বেশ ভালোই লাগে, কারণ ছাদে এসে তো কারোর সাথে কথা হয় না, নিজের সাথে নিজে একটু টাইম স্পেন্ড করার জন্য পাই এখানে। নড়ে না কেন, খুদাও না না খাট লুট করে নিতে ওর থেকে তো ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, ওসব এতক্ষণ যখন খেয়েছে বলে এতক্ষণ হয়ে গেছে, এখন তাকে কি হবে, সেই জন্য আর একটু খা। পেট নিয়ে উঠতে পারবে না, একটা মশা খেয়ে খেয়ে পেট বাস্ট হয়ে গেছিল। না না, বলো এটা ছেলে মশা না মেয়ে মশা? ছেলে মশা না মেয়ে মশা? পটি করেছে, ওই দেখো বেরোচ্ছে পিছু, ওই দেখো বেরিয়েছে। সে তো দেখলাম, তো মশাটা তো উড়ে গেল। এতক্ষণ ধরে জ্বলছে, আবার বসবে 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 আর ওটা আর আছে। মশাটাকে তাড়িয়ে দিয়েছি বলে সে কি রাগ, মশাটাকে পেট বাস্ট করে মারার, খুন করার ধান্দা করছিল। তো তারপরে সে চলে গেছিলো স্নান করতে, স্নান করে আবার ব্যাক করেছে, তখন একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। কোনো ব্যাপার নেই। আজকাল এমনই একটা জামানা চলে এসছে, যে কাজে যাচ্ছ, যা করতেই যাচ্ছ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ কাজেই গেলে ফ্রড হয়ে যাচ্ছে আমাদের সাথে। সেরকম ঠিক একটা প্রোডাক্ট আমরা কিনতে গেছিলাম, যে আমাদের গাড়িতে এখানে স্ক্র্যাচ হয়ে গেছিলো, তার জন্য, বা এটা আমাদের সেল করার জন্য কেনা হয়েছিল বলতে পারো। তো সেটা আমরা এখানে যেটা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে সেটাতে কোনো কাজ হয়নি, বাট আর একটা যেটা প্রোডাক্ট ছিল সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ হয়েছে। এই প্রোডাক্টটা একদমই কাজ হয়নি, তো এটা একদমই ফেক।
তো আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম করা হয় যে প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার আগে কিন্তু আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখি, তারপরে আমরা সেল করি। তাই তোমরাও যদি কিছু প্রোডাক্ট কিনতে চাও তার আগে কিন্তু তোমরা এক্সপেরিমেন্ট অবশ্যই করে নিও। যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো চলে এসেছি পলাশিতে, রেলগেট ক্রস করে চলে এলাম মোমোর দোকানে। অনেক দিন পর মোমো খাওয়ার খুব ইচ্ছে হলো, তো চলে এসেছিলাম মোমোর দোকানে। আর এখানে আমরা ওয়েট করছিলাম কখন আমাদেরকে মোমো দেবে। আর মোমোটা খাওয়া হয়ে যাওয়ার পরে না বাইরে গিয়ে দেখলাম যে একটা ঘুগনির দোকান, তো চিকেন ঘুগনি ছিল যেটা, তো খেতে খুবই ইচ্ছে করলো, তো দুজনেই দুটো খেয়ে নিলাম চিকেন ঘুগনি। এরপর আমরা গেছিলাম একটু মার্কেটিং করার জন্য, তো চলে গেছিলাম একটা দোকানে, যে দোকানের নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো এই দোকানটাতে গিয়ে মানে ছেলেদের ব্লেজার এসব দেখছিলাম, মানে কুন্তলের জন্য একটা ব্লেজার নেওয়ার জন্য গেছিলাম। তো ওর সেরকমভাবে পছন্দের কালার ঠিকঠাক হয়নি। যাই হোক, ওখান থেকে আমরা আরও দু একটা দোকানে গেছিলাম। আর যেটা অজিত কুমার কুণ্ডু পলাশির একটা দোকান, ওদের কিন্তু একদমই ব্যবহার ভালো না। আমি দুবার গেছি, দুবারে একবারও আমার ব্যবহার ভালো লাগেনি। তারপর আমরা ব্যাক করে বাড়িতে চলে এসেছিলাম, একটু মোশন মেরে ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ডে আবার সেই শোরুম থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। দেখো সারাদিন সেরকম কিছুই করিনি। হ্যালো গাইস, এটা কি ছিল? আমি রোনাল্ডো, সবাই দেখো। আরে করি মেসি, এমবাপ্পে, নেইমার, পাগল বলবে সবাই। বড় হোক, এখন সব কিছু সময় আছে। আর একটু লম্বা হয়ে যাবে, তারপরে আর একটু হতে হবে। পা দেখি, ওটা দেখি কি ঘুরে ওঠো। হ্যাঁ আরে ডবল স্ট্যান্ড না এইটুকু লম্বা হবে যখন পা দুদিকে পেয়ে যাবে। আরে ডবল স্ট্যান্ড না কেন? ভাই এই দেখো যা লাইট অফ হয়ে গেল। তো শোরুম বন্ধ হয়ে যাওয়ার পরে সবার প্রথমে গেছিলাম টেলার্সের দোকানে, তারপর গেছিলাম পলাশিতে একটু চা খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো এখন বাজে রাত 10টা, আর আমি মার্কেট থেকে চলে এসেছি, আর এসে ডিনারও করে নিয়েছি। আর ওই যে আমার বিছানা ওদিকে রেডি আছে, তো এবার আমি যাব নিদ্রা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট আরও অন্য একটি ভ্লগে। টাটা, গুড নাইট।